হাজি আগা হেদায়েতে নূর হযরত শামসুফি ফরিদপুরি কুদ্দুস সারহুল আজিজ সাহেবের ধারণকৃত বা রেকর্ডকৃত রহমতের ফয়েজের মাধ্যমে আপনারা সকলেই রওজা শরীফ মুখী হয়ে বসেন। এখনই রহমতের ফয়েজ শুরু হচ্ছে। রহমতের ফয়েজ শেষ হবে 56 মিনিট পরে, তারপরে জেকের শুরু হবে। জেকেরে যাদের আজকে নাম আছে মাওলানা রহিম এখন রহমতের সময়, এখন আল্লাহ তাআলার বন্দী করবার সময়। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে আমার বন্দীদের জন্য সৃষ্টি করছি। তাহলে আপনার সেই মানুষ আপনাদের আল্লাহ তাআলা বন্দী করবার জন্য সৃষ্টি করছেন। নিশ্চয়ই শেষ ভাগ এখন দোয়া পণ্ডিতের সময়। এখন রহমতের দরজা খোলা রয়েছে, তাই আপনারা রহমতের দরজা ধারণা ধরেন এবং কাইন্দা মহান পুজো বারক আল্লাহ তাআলাকে ডাকেন এবং জীবনের সমস্ত গুনাহগার আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি তো তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা উঠো এবং রহমত নিয়ে যাও। রহমত লইবারে রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে রহমত লইবারে রহমত লইবারে অনিখির শেষ ভাগে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে রহমত লইবারে রহমত লইবারে অনিখির শেষ ভাগে উঠো উঠো ভাই বোন সবে। আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে, আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে, ভান্ডার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, ভান্ডার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, ভাই বোন সবে রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে রহমত লইবারে রহমত লইবারে অনিখির শেষ ভাগে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে অনিখির শেষ ভাগে উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে উঠো উঠো ভাই বোন সবে। আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে,
ভান্ডার দ্বার খোলা পেয়ে লোকে ধন মন ভরে, ভান্ডার দ্বার খোলা পেয়ে লোকে ধন মন ভরে, ধৈর্য ভাই বোন সবে রহমত লইবারে, ধৈর্য ভাই বোন সবে রহমত লইবারে, ধৈর্য ভাই বোন সবে। তাই সবাই উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদওয়ার হন। এখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দিয়ে আপন বান্দাকে ডাকেন, কুমকুমিয়া হাবিবি কামদানামু আলা আশিকু ওয়াল মুআশিকুনা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামদানামু তালিউল মাওলা আলা ইয়ানামু। এই সময়ে আসে এবং মাসুক ঘুমায় না, আসে এবং মাসুকের ভিতরে গোপন তথ্যের বিনিময় হয়। তাই সকলে উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদওয়ার হইয়া কাইন্দা কাইন্দা মহান যদি বড় আল্লাহ তাআলাকে ডাকেন। তাই আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা তোমাদের মনের কপাট খুলে এখন তোমার পরওয়ারদিগারের দরখাস্ত করো, তোমাদের মনের কামনা বাসনা দুঃখ বেদনা যাতনা যা যা মনে আছে এখন আপন পরওয়ারদিগারের নিকটে দরখাস্ত পেশ করো। তোমাদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময়ে তারা পৃথিবীর আল্লাহ রহমতের দরজার ধর্ণা ধরা আছে। তাই সকলে উঠেন এবং প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, আল্লাহ সান্নিধ্য লাভ করবার জন্য, আল্লাহ তাআলার আযামতকে হাসিল করবার জন্য, আল্লাহ তাআলার সাথে দুঃখ সূত্র স্থাপন করবার জন্য। এখন উপযুক্ত সময় সকলে উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদ হয়ে কান্দেন এবং আল্লাহ তাআলার সঙ্গে দুঃখ সূত্র স্থাপন করেন। তাই কাইন্দা কাইন্দা মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া রাহিম, হে খোদা করিম তুমি রহিম রহমান, হে খোদা করিম তুমি রহিম রহমান, তাদের গাফার তুমি বলে কাদের গাফার তুমি, সকলই তুমি জানো, গুনাহগার হইলে প্রভু দূরে ফেলে দিও না, গুনাহগার হইলে দূরে ফেলে দিও না, রহমতের ওনার হইতে না উনে তো বুঝো না, রহমতের ওনার হইতে না উনে তো বুঝো না, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া আল্লাহ ইয়া রাহমান,
কবু করে না, যে যারে ভালোবাসে তো কবু করে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভুলো না, যে যারে ভালোবাসে তো কবু করে না, যে যারে ভালোবাসে তো কবু করে না। খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুলো না। খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুলো না, যে যারে ভালোবাসে তো কবু করে না, যে যারে ভালোবাসে তো কবু করে না। তাই বাংলা কবি বলেন, যারো কি বাসায় রীতি সুখায় রে, দাও কি রোজানা দনি যত্ন করে, যারো কি বাসায় রীতি সুখায় রে, দাও কি রোজানা দনি যত্ন করে, রসানা ননি যত্ন করে, হিরামা নিপদাবতারে কবুকি দেব যাবে না তার পানে, যারো কি বাসায় রামা নিপদাবতারে রে যাবে না তার পানে। আল্লাহ আমার যখন বলতেছেন যে আমার বান্দা ঘর তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে, তোমরা কেউ আমি রহমত নিয়ে যাও এবং রহমত খোদা তোমরা পান করো, তোমাদের দরখাস্ত আমার দরবার হইতে প্রত্যাখ্যান করা হবে না। এই সময়ে তামাম পৃথিবীর ওলি আল্লাহ তখন রহমতের দরজা ধর্ণা ধরা থাকেন। তাই তোমরা যে কেউ আমার নিকটে দরখাস্ত করবে, তোমাদের দরখাস্ত আমি প্রত্যাখ্যান করবো না। তাই সকলে এই মহান করতে পারলো আল্লাহ তাআলার নিকটে কাইন্দা কাইন্দা দরখাস্ত করেন, জীবনের সমস্ত গুনাহগাতা মাফ চান। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান বারে মাওলা কবদারে এসেছি, রহমত লইবারে মাওলা কবদারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেলের ধুলি পেতেছি,
দাও রহমত লইবারে মাওলা কবতারে রহমত লইবারে প্রভু তবতারে দয়া করে দাও গো রহমত দয়া করে দাও গো রহমত দেলের ঝুলি পেতেছি রহমত লইবারে মাওলা কবতারে এসেছি আল্লাহ ইয়া রাহমান Ya Allah, Ya Rahman, Ya Kumari Rahmatir Dare Brandi Bokandi Bohe Kumari Rahmatir অপরাধীব সে মাওলা যদি না দে দেখো হে মহাপাপীব সে মাওলা দেখো হে তোমারি রহমত Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, দিনের ওপরে যাহা যাবে চলে সেই গিয়ে লটিও লটি পালটিলে দুদিনের ওপরে মিঠে মোহমতে গেল হারাইলে নাহি বুই নিলে আসতে বেরোটেল মিঠে কিনতে না কে বিকেল ভগবান বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মো দিদি মা কালতে কি ভেল হীরের যদি তো কিতে না যাও হাটে এসে বসবু রুরনি কটে যদি তো
মদিনায় চলো যাবে ধারা ছুটে দিব্যত পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে যাবে ধারা ছুটে দিব্যত পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব নব আশুত কাটিবে মনে মুখে মোহাম্মদ শব্দ বল যাবে ধারা জুড়ে দিব্য চোখ পাবে মনে মুখে মোহাম্মদ শব্দ বল হাটেতে কিনতে এসে কিনতে না হৃদি তলকে গেল বাহিরের রূপে দাদা লাগিল রে দূরে কে সকাবে মদিনায় চল তোষরের অতীত সুখে করে বাসো বাইল বাগানে উচ্চয় অভিলাষ শেষ কালে নয় নিজ সূত্রে বাস দূরতে দশা বল বুদ্ধি গেল তাই যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহ তাআলা যদি রেজামন্দি হাসিল করতে চান, কাইন্দা মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিকটে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ চান। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান লাভ করতে চান, আল্লাহ তাআলা যেমন হাসিল করতে চান, যদি আল্লাহ তাআলার সঙ্গে সুখ স্থাপন করতে চান, যদি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা যদি লাভ করতে চান, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা একা একা উদ্দেশ্য করে আমাকে পাবে না, আমাকে পাওয়ার পথে তোমরা উসিলা অন্বেষণ করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমরা উসিলা অন্বেষণ করো। সেই জামানার মহাউলি উসিলা আনিফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গাছির মুজাদ্দেদ হুমায়ুন হেদায়েতের নূর দিন দুনিয়ার রহমত আমার আকা আমার সাহেব আমার নাস্তবীর আমার আহলামা আমার কলেজার বুট আমার চোখের মনি বাদশাহুল আফজাল জামানিয়া মুজাদ্দেদ জামান মহিয়ে সুন্নাহ সাদা বাবার সাহান সায়নায় পুরি কুদ্দুসুল আজিজ সাহেব যিনি জিন্দগি ভর কোনোদিনও পেট ভরে আহার করেন নাই, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, নিদ্রা পরিত্যাগ করে জীবন ভর তিনি এই গুণাগার মুরিদের জন্য হুম করে কাঁদছেন। আজ যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, সেই সত্য কেন্দ্রা পীরের কদম ধরেন আদম মুসলিম মহম্মদ সাহেবের সঙ্গে তিনার পাঁচ ছেলের সঙ্গে জেল মিশিয়ে কাইন্দা মহান প্রতিপালক আল্লাহকে ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই আপনার বন্ধুকে বন্ধ করে খেয়াল ওই জল সমুদ্রের ভিতরে ডুবান, এমনি ভাবে খেয়ালকে জলের ভিতরে ডুবান, এরকম শহরীরা রত্ন ওঠাবার জন্য
সমুদ্রের তলদেশে ডুবে যায়। তারা আঙ্গুর কুমিরকে ভয় করে না, কত মৃত্যুকে উপেক্ষা করে এক সাধারণ এক রক্ত ওঠাবার জন্য সমুদ্রের তলদেশে পড়ে থাকে। আর আল্লাহর ভেতর রক্ত ওঠাবার জন্য কেন আপনারা তেল সমুদ্রের ভিতরে ঢুকতে পারবেন না? তাই তো দুদিকে খেয়ালকে ধরে আপন তেল সমুদ্রের ভিতরে ডুবাইয়া খেয়ালের হাতিয়া ধরেন সেই জামানার সত্য জেনরা পীর আর এসে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গা খাজা বাবা সাহাল যায় না এক কুড়ি পুত্র সস্তের উল্লাসের সাহেব তিনার পাক কদম ধরে ধরে আসব পুঁজি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দলের সঙ্গে না পাক del মিশান পীরের জেল পরশমানিকের ভাষায় যেরকম লোহা শোনা হয়ে যায়, এরকম লক্ষ লক্ষ মুর্দাদের চেন্ডা হয়ে যায়। তখন আপন পীরের পাক দলের ছোঁয়া লাগে, তখন লক্ষ লক্ষ মুর্দাদের চেন্ডা হয়ে আল্লাহ তাদের রোশন হয়ে 14 রাত্রি পূর্ণিমার তাদের উদ্ধব হইয়া সেই জেল চেন্ডা হয়ে আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে সেই সত্য চেন্ডা পীরের কদম ধরে ধইয়া আদব ফুর্তি মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাক দলের সঙ্গে না পাক দল মিশে কাইন্দা কাইন্দা মহান খুঁজে বলো আল্লাহকে ডাকে ইয়া আল্লাহ ইয়া রাহমান तो संगे खाराओ मर मर सुगी रूप साहेब जल रोसी गौहर सुगी সঙ্গে মর্মরের মতো তোমার তেল যদি সব হয়ে যায় থাকে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তাকে সত্যের ধরো আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক জলের সঙ্গে না পাক জল মিশাও, এক মুহূর্তে তোমার তেল গহর হয়ে যাবে। এক সাথ সহপতি দেহলে সুখতা সুদ প্রকার কি মেসলে গুলে আফরুকতা। এক মুহূর্তে তুমি ওই তেলে তুমি তেল মিশিতে পারো, তোমার তেল গহরে হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে উঠবে। ওই মোটা তেলটা হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচে উঠতে থাকবে। এই নিয়ামত তুমি হাসিল করতে চাও, সেই সত্য চেন্দা পীরের কদম ধরায় ধইরা আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক জলের সঙ্গে না পাক জল এককালে মিশাও। তাই আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে আপন আপন চোখকে বন্ধ করে খেয়াল ওই তেল সমুদ্রের এককালীন ডুবান এবং খেয়ালের হাতে সেই তত্ত্ব চেন্দা পীরের কদম ধরে ধরেন। ছোট ছোট শিশুগুলি বাপের করে চড়বার জন্য যেরকম হামাগুড়ি পায়রা বাপের কাছে যায় এবং মুখের দিকে তাকে কাঁদে, তখন বাপ ধুলাবালির দিকে লক্ষ্য না করে সেই বাচ্চাকে খুলে তুলে নেয় এবং কতই না ধরে বসবাস করতে থাকে। কতই না আদরের সঙ্গে বারবার চুম্বন করতে থাকে তার সুন্দর মহব্বত বেশি আপন পীরের মুড়িদের উপর। যখন মুড়িদ কান্দে আপন পীরের পাক দিলের মধ্যে আল্লাহর রহমতের ঢল তখন নাইমা আসে। তাই সেই রহমতের ধাক্কা সমস্ত মুড়িদানের তেলের ভিতরে লেগে যায়। মুড়ির তেল তরুণ করে আল্লাহ তাদের এটা রোশন হয়ে যায়। অনন্তকালের যে মুড়িদার তেল না হয়ে আল্লাহ আল্লাহ বলতে থাকে। সেই জন্য হাফেজ বলছেন, যবো দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ আমার পীরকে বাধ্য করে দিতে পারো, সমর্পণে মুখ আর সিংহাসনে আমি তাকে বসাইয়া দিব এবং আমার পীরের তেল হইতে এমন একটা লজ্জত আমি পাইতেছি বেহেশতে যে লজ্জত মিলবে না। বদের সাথী মায়ে বাকি কেদো জান্নাত না খাইয়া কিনারে আবিরুক না বাদ গুল গাছে মুসাল্লারা। আজ রূপনাবাদ পড়িয়া হইছে এমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছে যে লজ্জত ব্যস্ত মিলবে না। সেই রূপনাবাদ পড়িয়া হইল আমার পীরের দেশ। তাই যদি সেই রত্ন লাভ করতে চান, যদি আল্লাহ তাআলা তেলকে রোশন করতে চান, মুর্দা তেল চান্দা করতে চান, তাহলে সেই সত্য চান্দা পীরের কদম ধরে ধরেন। আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাক জলের সঙ্গে না পাক জল মিশে কাইন্দা আবারও আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান
কাল বহ বেরো শনিব দেহ বেনুরানি কাল বহ ধীরে দেলে দেল মিটাইলে কাল বেরো শনি বীর দেব গভীর তত্ত্ব যদি শিখিতে চাও একের গভীর কামেনের পদ তোলিনে তার হইয়ে যাও কামে যদি রে তোর কোন মজা তুমি রে দাসিতে চাও যদি রে তোর মাসুকের তলওয়ারে কাটেল হইয়ে যাও মাসুকের তাই যদি আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলা রেজুবন্দি হাসিল করতে চান, সেই জামানার সত্য জান্নাত পীরের কদম ধরায় ধরে কিনার পাঁচ দিলের সঙ্গে না পাঁচ দিলে এককালীন মিশান যেরকম দুধ এবং চিনি একত্রে মিশ্রিত হলে উত্তম একটা লজ্জতের সৃষ্টি হয়, চিনির অস্তিত্ব সম্পূর্ণ দুধের সঙ্গে লীন হয়ে যায়। তাই সেই আপন পীরের পাগলের সঙ্গে যখন মুড়িদের তেল মিশে যায় আপনার ভেদের এমনই একটা লজ্জতের সৃষ্টি হয়, ভুক্তভোগী আত্মা দর্শক পীড়িত সে খবর বা সে সন্ধান আর কেউই জানে না। তাই আদবপূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে আপন আপন চক্ষুকে বন্ধ করে খেয়াল তেল সমুদ্রের ভিতর ডুবান এবং খেয়ালের হাত দিয়া ধরেন জামানার সত্য জেন্দা পীরের কদম এবং ধরে ধরে আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পার দিলে জেল মিশিয়া তাইটা মহান প্রতিপালক আল্লাহকে আবারও ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান শরীয়তের পর্দার সামনে আফজালে জামানিয়া কুতুবুল আকতাব হযরত জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দুয়ার বরকতে তাইয়িব এবং মদদ আপনাদের দেলে আসতেছে সাহস সুফি সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনার কদম ধরে ধরিয়া আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিলের সঙ্গে না পাক দিলে এককালীন নিশান এবং খেয়ালে খেয়ালে যান সুফি ফজল সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনার কদম ধরে ধরেন আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিলের সঙ্গে না পাক দিলে এককালীন নিশান। এখন কাইন্দা কাইন্দা যান সেরহান শরীফ যেখানে তরিকতের সুলতান সত্যপীর হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পাক কদম ধরে ধইরা কাইন্দা কাইন্দা তিনার নিকটে আত্মনিবেদন করেন মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি দেলো দানাম বসকে তো বর্ণ মজা রেমিনানে দেলো দানাম বস লামায়াতাল আতে জীবা মুজাতে দাল ফেসানি মা
গমিছে কি নাম ধরে গাছ ফরমায়ে নজর বারে গমিছে কি নাম ধরে বহালো মহামান নজর ফরমা দেখাতে পায় মিসকিনা বহালো মহাম নজর ফরমা দেখাতে পায় মিসকিনা দেখাতে পায় মিসকিনা দেখাতে পায় মিসকিনা মুজাতে দাম পেশানি মান মুজাতে দাম পেশা মুজাতে দাম পেশানি যেখানে কলিকতার সুলতান সত্যপীর হযরত মুজাদ্দেদ আল সিস্তানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর তিনি দয়াল নবীর উম্মতের জন্য হো করে কাঁদতেন, সেই সত্য জেন্দা পীরের কদম ধরেন এবং আদব কুতুব মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাকের সঙ্গে না পাকের এককালীন মিশা। এখন দেড়ের গলায় কান্ত বেঁধে ইউটিউবের বেশে কাইন্দা কাইন্দা যান সেই কমলিওয়ালার দেশে, যেখানে পাপীদের কান্ডারি গুনাহগারের দরদি সাফিউল মুজরিমিন দিন দুনিয়ার রহমত আমাদের দয়াল নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার পাপী উম্মতের জন্য ওই মদিনার মাটির পর্দার ভিতরে এখনো তিনি কাঁদতেছেন। তাই মদিনার অলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে গুহায় করে ওই রোজাকে ঝাঁপাই করে কাইটা দয়াল নবীকে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল জন্মাবধি কোনোদিন পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন। মদিনার অলিয়ে গলিয়ে পইরা মদিনার রাস্তায় ঘাটে পইরা মদিনার গুহায় করে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতইলা কাঁদতেন। আজ সেই নবীকে মরে খুঁজতে খুঁজতে যান সেই মদিনার শরীফ, কাইন্দা কাইন্দা দয়াল নবীকে আবারও ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া তাই কাইন্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি ভর এই গুনাহগার পাপী উম্মতের জন্য কোনোদিনও পেট ভরে আহার করেন নাই, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, আর নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনা হু করে কাঁদতেন, আপনার সেই সাদের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাসূলুল্লাহ দয়া করে এক নজর আপনি তাকে দেখেন, ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন হয় না এমন নবী ভুবনে কখনো, হয় না এমন নবী কোনো দেশে কোনো কালে এলো সুজন
হাজারো এন দয়ালো নবী পাপীর কান্দারো ইয়া রাহমাতাল লিল ইয়া ইয়া রাহমাতাল লিল আলামিন তাই মদিনার উলিয়ে গলিয়ে রাস্তায় ঘাটে গুহায় করে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকেন, ওই রোজাকে ছাপিয়ে পড়েন। দয়াল নবীর পাঁচ কদম ধরে ধৈরা কিনার পাঁচ দিলে না পাঁচ দিলে একখানি নিশান এবং কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার উম্মতের জন্য জিন্দেগি ভর আপনি কতইটা কান্দন কাঁদছেন, আজ কেন আপনি এমন দেশের চাদর দিয়ে মুখ থেকে মদিনার মাটির পর্দার ভিতরে লুকায় রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর তাকে দেখুন, আপনার সাদের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল ইয়া তাই রোজাকে ছাপায় পাইলে পয়সা কাইন্দা দয়াল নবীর পাঁচ কদম ধরায় ধরেন, তিনার পাঁচ দিলে দেন মিশান। তিনার দুদামরে বুকিলা নিয়ে একখানা দুদামর তেলের মাথায় নুমি নিয়ে আরেকখানা দুদামর তেল পয়সা ঘুরে নিয়া রহমতের দরজায় তারা বিনা দাওয়াতের মিসকিন হয়ে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আবারও ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই কান্দা কান্দা বলেন, হে খোদা, কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাতে ভরে দেয়া থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার যে নদী গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুন আমার খোদা, তোমার রহমতের যে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই। হে মাওলা, আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তোমার রহমতের যে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই। হে মাওলা, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান গুনার পুঠা মাথে লয়ে ডাকতেছি, গুনার বোঝা মাথে লো মাফ কর মাবুদ মাওলা ইলাহি, মাফ কর মাবুদ মাওলা ইলাহি, আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই এখন সকলেই খেয়াল করেন, আল্লাহ তাআলার খাস রহমতের ফয়েজ দাব পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকজল হইয়া সমস্ত বিধানচিত্রের জলের উসিলায় আমার হযরত দয়াল পীর দাস্তগীর ঔষধ জমির কেবলাদান সাহেবের পাকজল হইয়া আপনাদের জেলে আসতেছে, জেল ভরতেছে। জেলের দাহে পাতেন সুবিধায় কাল ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার তাফির, গুনার ঝুলমার, গুনার অন্ধকার, গুনার করার হাউস আল্লাহর রহমতের ঢলেতে নাই হয়ে গেল। যেরকম বান রেখে পাহাড় পর্বত ভেঙে ফেলে, সেরকম আল্লাহর রহমতের বান রেখে জেলের গুনার পাহাড় পর্বত নাই হয়ে গেল, আল্লাহর রহমতের বান্ধে দেহ সাফ হয়ে গেল।
ওই সাবটেলের ভিতরে খেয়াল করেন আনোয়ারের দেখলে লাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মুহাম্মদের সঙ্গে ভইরা মুরতাদের জান্দা হইয়া নদী বা কালবে যা আল্লাহ আল্লাহ যেটা দাঁড়িয়ে হইতেছে সেই সঙ্গে আপনার মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত 33 কোটি অন্তরের করে আল্লাহর জায়গায় ঢাল হইতেছে আল্লাহর জায়গায় দাঁড়িয়ে হইতেছে যে দিদি মুখাটাকে সেরকম মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জায়গায় ডাক আপনি শুনতে পারবেন একে সুলতানুল আজকার বলা হয়। যদি এই দরজা আপনি পৌঁছতে পারেন দিবানিশি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখ আল্লাহর জায়গায় দাঁড়িয়ে হইতে থাকবে। এমন অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ওলি আল্লাহ তাআলা আর কেউই জানে না, একমাত্র ভুক্তভোগী আপনার দর্শক এই সংবাদ আর কেউই রাখে না। তাই এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান তাহলে মৌলানা রুমি বলেন যে গান তো খাহি ওয়াসলে হ কাহে কে খবর কামে লোকা খাকো পাহরের বছর। হে বেখবর, হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলার রেজওয়ান হাসিল করতে চাও, তোমার জামানায় যদি কোনো গামেল থাকে তার কদমে ধুলি হয়ে যাও। গান তো খাহি হামনি সিনি পাটুদা বনি সিনি গড় হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর রেজামত যদি হাসিল করতে চাও, আল্লাহর সঙ্গে যদি বসতে চাও, জামানার কামের সঙ্গে বসো, তাহলে গুণাপ্রাপ্তি তথ্য তোমার হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা তোমার লাভ হয়ে যাবে, আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হুঁশিয়ার, ওলি আল্লাহ সকল কোনো বিষয় গমহীন বা দুঃখিত নহে। দয়াল নবী বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, এ সম্বন্ধে হুঁশিয়ার থাকো, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। হাজী রহমতুল্লাহ বলেন যে জাগ্রত পরাণ দ্বার মরে না সে গণ, দৈহিক মরণ তার নহেরে মরণ, শত শত মুর্দা তেল মাটির উপরে তার থেকে অধিক ভালো যদিও কবরে। তলে জেন্দা তেলে খুব তাদর দের গেল বেয়াল হবে জেন্দায়ে মুর্দা তেল। তুমি একটি লদিবার চিন্তা করে কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মুর্দা তেলওয়ালা লোকের থেকে কবরে তোমার অধিক শান্তি হবে। একটি লদিবে একাল দেখলে শান্তি আপনি হাসিল করেন, তবে আমার কথার সত্যতা আপনি উপলব্ধি করতে পারবেন। দিবানিশি আপনার ভিতর হইতে আল্লাহ থেকে দাঁড়িয়ে হতে থাকবে, এমন অনাবিল শান্তির অধিকারী হবেন, এমন নিয়ামত আল্লাহ দান করেন যে নিয়ামতের সন্ধান দুনিয়ার কেউ জানে না। অতএব খেয়াল করেন আনোয়ার জিবনে লাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মুহাম্মদের সঙ্গে ভইরা মুরতাদের জানদেহ নদী বা কালবে যা আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে হইতেছে। দেখতে কালবে বলতে বলে সর্বশরীর সবক খুলে যাবেন, বুঝতে পারবেন সর্বশরীর সবকজন খুলে যাবে। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতিদিন উপরমান আল্লাহর থেকে হইতেছে উসাবলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাততলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত আল্লাহর জিকির করতেছে, এই দরজা তখন খুলে যাবে। আপনি যেই দিকে তাকাবেন আল্লাহর জিকির ছাড়া আপনার কানে আর কিছু আসবে না। তাই মৌলানা বলেন যে জাহানে পুরো সামাআত মশহুর রসুল অনেক এনে দেবে না করায় না হাইপুর। আমার পৃথিবীতে ধুমধামের সঙ্গে আল্লাহর জিকির হইতেছে, মহাসুত্তার সঙ্গে আল্লাহর জিকির হইতেছে। অন্ধের চোখ গায় না, কিন্তু অন্ধ দেখে না, এরকম অগুলোটা বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করেন আনোয়ার জিকরে লাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মুহাম্মদের সঙ্গে ভইরা মুরতাদের জানদেহ নদী বা কালবে যা আল্লাহ আল্লাহ জিকির হইবে। যদি দেখে আমি বুঝতে চান তবে মৌলানা রুমি বলেন যে গান তো খাহি গান তো সঙ্গে খারা ও মর মর সুবি শুভ সাহেব তেল রতি গহর সুবি। সঙ্গে মরমরের মতো তোমার দেল যদি শক্ত হয়ে যায় থাকে তাতেও কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার সঙ্গে বসো, তার তেলে তেল মিশাও, একটা সব পথে তেলে সুস্থা সুস্থ কাজে মেসলে বলে আপুটা এক মুহূর্ত সেই তেলে তেল মিশাও, তোমার তেল গহর হয়ে যাবে। গোলাপের মতো পয়সা উঠা মুর্দা তেল জানতে হয়ে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে। যেটা ইলেকট্রিক কারেন্ট মূল সোটেশ্বর কানেকশন লাগায়, যেখানে আপনি ভাব ঠিক করেন না কেন সুইচ টিভি তেলে ভাব তুলে ওঠে, সেই একই কথা। যখন পিরামিডের পাকাতার যোগাযোগ আপনি লাভ করবেন, নিষ্পাত্তার সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়ে যাবে, আল্লাহ তাআলার গুণ হাসিল হয়ে যাবে। দুনিয়ার থেকে আপনি এর গান হয়ে থাকবেন, অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শক তারা কেউ জানে না। অতএব নিবেদিত প্রাণে সেই মহব্বত নিয়ে নিবেদিত প্রাণে কাইন্দা আমরা একবার আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন
আল্লাহু ইয়া রাহমান বরনিগাহে রহমতাল্লিল বরনিগাহে রহমতাল্লিল আলামিন জিনে মা বরনিগাহে রহমতাল্লিল বরনিগাহে রহমতাল্লিল আলামিন জিনে মা ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান তাই এখন খেয়াল করেন আনোয়ার জিকরে আল্লাহর ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুরদামের গেন্দা হইয়া নদী বা কালবে দাঁত আল্লাহ 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 দেখে দাঁড়িয়ে হইতেছে দেখে কালকে বুঝতে পারলে সর্বশরীরের সব খুলে যাবে এমন বুঝতে পারবেন সর্বশরীরের সবক যখন খুলে যাবে আকাশে বাতাসে গ্রহ নক্ষত্রে প্রতিদিন উপরের মধ্যে আল্লাহ থেকে হইতেছে এই দৌড়ে যখন খুলে যাবে তাই মনে দেখেন যে বর্গে দ্বারা তাদের সবকে দর্ণদের হুঁশিয়ার ওর পুরোকে দপ্তরের তো মায়ের প্রতি দিগার বৃক্ষপত্র হুঁশিয়ার লোকের জন্য দলিল এবং হাদিস কোরআনের স্বাক্ষর বহন করে তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ দেখেন তারা আর তোমার কানে আর কিছু আসবে না এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন তাই খেয়াল করেন আনোয়ারের জিকরে আল্লাহর ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইয়া মুরদামে জামদা হলো দিবা কালবে আল্লাহ আল্লাহ দিকে দাঁড়িয়ে হইতেছে যেখানে কালবি সকলে এখন খেয়াল করতে থাকেন দেখেন লতিবা কালবে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে হইতেছে এই খেয়াল করে যত লতিবা কালবে যাতে সবক দেওয়া হয়েছে তারা সকলেই এখন খেয়াল করতে থাকেন আনোয়ারের জিকরে আল্লাহর ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইয়া মুরদামে জামদা হলো দিবা কালবে আল্লাহ 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 থেকে দাঁড়িয়ে হইতেছে তোমার চরণ হতে ঘুরে ফেলে দিও না তোমার চরণ পথে প্রিয় ধনী জানে বাহানা বাবা নুরিনা প্রিয় ধনী জানে বাহানা তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হতে বাবা দূরে ফেলে দিও না তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হতে বাবা দূরে ফেলে দিও না তোমার চরণ তলে তোমার চরণ তলে হয়ে যেন মোর ঠিকানা হয়ে যেন প্রিয় ধনী জানে বাহানা বাবা ধনী জানে বাহানা বাবা ধুমধামের সঙ্গে ত্যাগের করেন ধুমধামের সঙ্গে ত্যাগের করা